আসসালামু আলাইকুম। সম্প্রতি ভাইরাল হইছে কল্লা, এটা নিয়ে পুশ দিছেন আমাদের নাটক জগতের বর্তমান জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর রুচির দুর্ভিক্ষ। এটা ঠিক আছে, আমাদের বাংলাদেশ আমরা তো যেদিকে জোয়ার উঠে আমরা ওদিকেই তাল দেই। কদিন আগে আইছিল ওই খিরে, এরপরে আইছিল সিদ্দিক সুরা রেনিয়া, এই পুলিশ পাহারায় আবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। এখন ওই কিরে গেছে, এরপরে ওই যে বিভিন্ন গান হয়, এরপরে আবার উদা হয়ে যায়। এখন আইছে রাগ করলা। আমি যে কথাগুলো কইমু আপনারা রাগ করবেন, রাগ করেন না। কারণ এই ভারত ভাই পাল্লাপতি, পাকিস্তান ভাই ইমরান খান, আর আমরা ভাই হিরো আলম, তাজু ভাই আর রাগ করলা, এগুলো আমাদের দেশের সুপারস্টার হয়, এগুলো আমাদের দেশের প্রথম সারির সেলিব্রিটি হয়। যেমন পাল্লাপতি বিজয় দেখেন, আমাদের দেশের যে রাজনীতি এবং আমাদের দেশের যে সুপারস্টাররা যারা আছেন, যেমন মাশরাফিন বদরুজা, মর্তুজা, সাকিব আল হাসান, এরা যদি দলে যোগ না দিয়া, তামিম ইকবাল, এরা যদি দলে যোগ না দিয়া এরা একটা রাজনৈতিক দল করতো, তাহলে দেশের তরুণ সমাজ, দেশের সাধারণ মানুষ তাদের অ্যাকসেপ্ট করতো। ভারতের পাল্লাপতি বিজয় 2 বছর আগে রাজনৈতিক দল গঠন করে এখন মুখ্যমন্ত্রী নির্বাচনে পাশ করিয়া। আর আমাদের শিল্পী রবি ভাই তাকে করা যে ভারতের সাধারণ নাগরিক তাদের সুপারস্টার সেলিব্রিটি প্রভুর মতন শ্রদ্ধা করে, প্রভুর মতন মনে করে। আমাদের বাংলাদেশের নাগরিকরা ইয়ে করে না, সম্মান করে না, তাদের মর্যাদা অনুযায়ী তাদেরকে অবস্থান দেওয়া হয় না। রবি ভাই আমরা ছোটবেলার রবি ভাইয়ের গান আমরা টেপো বাজাইয়া শুনতাম। আমার পছন্দের মানুষ, ওনার পার্সোনালিটি অনেক ভালো পরিবার। আগে যারা শিল্পী আসতেন বা অভিনেতা অভিনেত্রী হইতেন, এরা ভালো পরিবার থেকে এতেন এবং শিক্ষিত হইতেন। এখন তো আইতেছেন, মনে করেন যে এরা এই কোনোভাবে আইতেছেন আর কি, বিভিন্ন মাধ্যমে। কিন্তু হতে হইলে গিয়ে রবি ভাই আমাদের যে এই সুপারস্টার, আমাদের সাকিব খান, এর কোন চরিত্র আছে, কোন ক্যারেক্টার আছে, কোন পার্সোনালিটি আছে, এই দেশের কোন সামাজিক কাজে অংশগ্রহণ করতে দিয়েছেন? লস ক্যারেক্টার মানুষ, সুপারস্টার, মেগা স্টার, কিং কাং, এগুলো খারাপ। তারা নাম দেয় দেশের জনগণ কি এরা কিং কাং নাম দিছে সুপারস্টার, এরা কি আদর্শ মনে করে দেশের জনগণ? আমাদের দেশের সেলিব্রিটিরা, আমাদের দেশের নায়ক নায়িকারা, আমাদের দেশের মডেল, আমাদের দেশের খেলোয়াড়রা আসলে এরা জনগণের ভাষা বুঝেন না, এরা জনগণের হৃদয়ে স্থান করতে পারেন না, যার কারণে এরা আমাদের দেশের মুখ্যমন্ত্রী হইতে পারেন না। এই যে সাকিব খান নির্বাচনে খাড়া করেন, মেম্বারে পাস করতো না, এতে তাইরই বেশি বুঝ পাইবে, তাই ভাবলা বেশি বুঝ পাই, কারণ এদের কোনো পার্সোনালিটি নাই, চরিত্র নাই। আমাদের দেশের সুপারস্টার যারা, আমাদের দেশের অভিনেতা অভিনেত্রী, এরা দেশের বাইরে, যেমন মিশা সওদাগর, উনি চিকিৎসা করেন গিয়ে আমেরিকায়, ওনার ফ্যামিলি থাকে আমেরিকায়। ওমর সানি, মৌসুমী থাকে আমেরিকায়, এবং অমিত হাসান উনি দেশে ইনকাম করেন, ওনার মেয়ে 2টা আমেরিকায় লেখাপড়া করে। চিন্তা করেন, এরা দেশে পুঁজি করিয়া দেশের সাধারণ মানুষের আবেগ দিচ্ছিয়া তারা দেশের বাইরে অর্থ সম্পদ করে। এরা দেশের আইকন হইব কিভাবে? এরা নির্বাচনে সাধারণ জনগণ এরা অ্যাকসেপ্ট করবো কিভাবে? এরা হলো সবচেয়ে বড় ক্যারেক্টার, এরা হলো সবচেয়ে বড় লস ক্যারেক্টার। এরা যদি এদের ভিতরে যদি দেশপ্রেম থাকতো, তাহলে দলের দালালি করলো না, মেজর ভিত্তি রাজনীতি না করিয়া এরা পাল্লাপতির মতন, ইমরান খানের মতন বাংলাদেশের মানুষের নতুন স্বপ্ন দেখাইল, দেশ নিয়ে ভাবল না। এরা দেশপ্রেমিক না, এরা আসলেই দেশদ্রোহী। আর আমরা বাংলাদেশের মানুষ, এদেরকে অনলাইনে আনা হয়, এদেরকে দেশের বিশিষ্ট নাগরিক বলা হয়, বিভিন্ন সভা সেমিনারে এদেরকে সামনে রাখা হয়। আর এক শ্রেণীর কিছু আবাল দর্শকও আছে, সেলফি তোলার যায়, ধাক্কি করে সাকিব খান, মাশরাফি, এরপরে সাকিব আল হাসান, এদের সাথে ছবি তোলার জন্য। রুচি আসলে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষে আসলে আমরা বাস করতেছি। এদেশের হুজুর হলরে বলা হয় এরা দেশপ্রেমিক নাই, এরা পাকিস্তানি, এরা রাজাকার, এরা আলবদর। আচ্ছা, এই যে যাদের সেলিব্রিটি বলা হয়, বলেন বাংলাদেশের কয়জন হুজুর তাদের দুবাই ব্যবসা আছে, ইউরোপ আমেরিকা তাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, মালয়েশিয়া তাদের বাসা আছে, সিঙ্গাপুর তাদের প্রজেক্ট আছে, দেখান যে একজন হুজুর দেখান। এরপরে হুজুর দেশপ্রেমিক নাই, হুজুররা খারাপ, হুজুররা 2টা বিয়া করলেই পাগল, দুনিয়া ভাইরাল, সাধারণ মানুষ ভাইরাল। আর এই সাকিব যে বিয়ে করছে, এই যে 2টা নায়িকারে দুর্জল সাহেব নিজে কইছেন যে তার হাবিরনামা দেখা, তার ডিভোর্সটা দেখা। আজ পর্যন্ত এটা নিয়ে রাষ্ট্রীয়ভাবে কোনো তদন্ত হয়েছে? হয় নাই। এরা চিত্রনায়ক, চিত্রনায়িকা। আর এক মোল্লা এরা বিয়া করলে এটা নিয়ে দেখেন দেশের প্রথম গণসারী গণমাধ্যম যারা আছে, সুশীল সমাজ আছে, তারা আর জ্বালাও ঘোরাওয়ার শেষ নাই। এরা হইলো দেশের, এই যে দেশের পিছিয়ে নেওয়ার নিলয় সাহেব যে আজকে হইলেন যে রুচির দুর্ভিক্ষ, রাগ করলা যে ইমান আলীরে ভাইরাল করার লাগে। আরে ভাই, তুমি কি নাটক করো? তোমার নাটকগুলো কি পারিবারিক ভাবে দেখার, সামাজিক ভাবে দেখার নাটক? তোমার নাটকের শিক্ষণীয় কিছু থাকে? এগুলো এই যে ইমান আলী রাগ করলা যে ভাইরাল হয়েছে, যা তো অভিনেতা, তোমার মতো স্ক্রিপ্ট একবার দেখে 3বার ডাবিং করে না, 3বার ক্যামেরার সামনে গিয়া রিহার্সেল দিয়া শুটিং করে না।
একটানা 10 মিনিটে হয়ে যেতে পারে। গায়ে লাগছে না? সেদিন আগে আসছিল এই ফ্রান্সে, আশা করি কই আসলাম, কি দেখতে আইলাম। এরা দেশের মানুষে, বাংলাদেশের মানুষের আসলে রুচির সমস্যা আছে। দেখেন, একটা নাটক মুক্তি পাইলে, একটা নাটক যদি ইউটিউবে আসে দেখা যায় 10 মিলিয়ন 20 মিলিয়ন ভিউ হয়ে গেছে 3 দিনে 4 দিনে। বাংলাদেশের মানুষ বেকার মানুষ, আসলে তো বেকার জাতি, কোনো অলস জাতি। আমরা অলস জাতি, আমাদের কাজ কামেও মন বয় না, আমরা কাজ করি না, আমরা বইয়ে বইয়ে খালি ইউটিউব দেখি। দেখেন 10 মিলিয়ন 20 মিলিয়ন ভিউ হয়ে যায় এক সপ্তাহে একটা নাটক বাংলাদেশে। এ জাতি কিভাবে আগাইব, এ দেশ কিভাবে উন্নত হইব? আমরা অন্যান্য দেশ সবসময় 100 বছর পরে চিন্তা করে। এই যে ইরান যুদ্ধের মাঝে যে আমাদের দেশে যে তেল সংকট হয়েছে, এই যে ইউরোপ আছে, ফ্রান্স পর্তুগাল সহ, ইতালি সহ, কোনো দেশে শুনছেন এগুলা? নাই। তারা 100 বছর পরে চিন্তা করে, তারা 50 বছর তেল লাইন বন্ধ থাকে, তাদের তেল সমস্যা থাকে না, তারা এই রিজার্ভ রাখে, তারা পরিকল্পনা করে। আমরা ঘুরে আছি 71, আমরা পিছিয়ে দিয়ে যাই আর পৃথিবীর সামনে দিয়ে যাই। এই হলো আমাদের রুচি, আমাদের রুচির দুর্ভিক্ষ। অলস একটা জাতি আমরা, আমরা জাতি। আমরা না কিছু তৈরি করতে পারি, না কিছু সৃষ্টি করতে পারি, অন্যের সমালোচনা করি আর বইয়া বইয়া খালি এই যে ভিউ বাড়াই বিভিন্ন নাটক। এর লাগে এরা সুযোগ পায় অপসংস্কৃতি তুলিয়া ধরে, আজে বাজে নাটক করে, আজে বাজে চলচ্চিত্র করে। মানুষ এতটা অলস হয়েছে, নিজের জীবন নিয়ে ভাবতে রাজি নাই, নিজের পরিবার নিয়ে ভাবতে রাজি নাই। খেলাধুলা এগুলা দিয়ে যে আগে একটা সময় আছিল, গ্রামগঞ্জে আড্ডা হইতো, জারি সারি গান হইতো, এখন আর এগুলা নাই। এখন বইয়া বইয়া ইউটিউব, আর একজনে রুজু করে 10 জনে বইয়া খায়, আর অমুক নেতার পিছে, তমুক নেতার পিছে, অমুক গ্রুপ, তমুক গ্রুপ, অমুক সংগঠন, তমুক সংগঠন। আজকে দেখলাম এই যে মৌলিবাজারের শ্রীমঙ্গলে শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়নের, এরা মারামারি, এমন মারামারি খরচে করে হুতাই নিয়েছে দৌড়িয়া। এরা ড্রাইভার, লাইসেন্স নাই একটারও হয়তো বা। এইভাবে মানুষের গ্রুপিং রাজনীতি শিখাইয়া বাংলাদেশে যে রাজনীতিবিদ যারা আছেন, বাংলাদেশের এক শ্রেণীর সুবিধা বুদ্ধি যারা আছেন, সাধারণ মানুষের এভাবে বিভ্রান্ত করিয়া, এভাবে বিভিন্ন সংগঠনের নামে ব্রেন ওয়াশ করিয়া নষ্ট করা। বাংলাদেশের মানুষ এইসব জায়গা থেকে বাড়ি হইতে হইব, নাইলে দেশের উন্নতি হইতো না। প্রবাসের মানুষ অনেক কষ্ট করে, যেভাবে প্রবাসে কষ্ট করে, দেশে পরিবারের লোকজন এভাবে কষ্ট করা, পরিশ্রম করা উচিত। তাইলে দেশটা সুন্দর আগাইব, সুশিক্ষিত হইব, সুন্দর সমাজ হইব। আসেন আমরা এগুলা আজে বাজে বাদ দিয়া আমরা দেশ সুন্দর রাষ্ট্র গঠন করতে গিয়ে সবার সম্মিলিত প্রচেষ্টায়, সবার আন্তরিকতায় যাতে আমরা বাংলাদেশটা আসলে সোনার বাংলা হয়, সেই চেষ্টা আমরা করি। আল্লাহ হাফেজ।